আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দূর দূরান্ত থেকে আগত এলএম বিভাগের ছাত্র ভাইরা, এখন আপনাদের সম্মুখে পবিত্র কালাম হতে তেলাওয়াত নিয়ে আসছেন হাফেজ মোহাম্মদ কাউসার আলম। হাফেজ মোহাম্মদ কাউসার আলম, অত্র মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك هدى الله يهدي به من يشاء من عباده ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون. أولئك الذين آتيناهم الكتاب والحكم والنبوة فإن يكفر بها هؤلاء فقد وكلنا بها قوما ليسوا بها بكافرين. أولئك الذين هدى الله فبهداه مقتده. قل لا أسألكم عليه أجرا إن هو إلا ذكرى للعالمين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. এই ফজায় তেলাওয়াত নিয়ে আসছেন মোহাম্মদ আবরার, অত্র মাদ্রাসার ছাত্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. صدق الله العظيم. সম্মানিত এলএমপি ছাত্র ভাইরা, এখন আপনাদের সম্মুখে পবিত্র কালামের তেলাওয়াত নিয়ে আসছেন মোহাম্মদ আব্দুল্লাহ, হেফজ বিভাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين إليك البصر صدق الله العظيم এ ফরজান পবিত্র কালাম হইতে তেলাওয়াত নিয়ে আসছেন মোহাম্মদ রাফি হেফজ বিভাগ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا صدق الله العظيم. এই ফরজায় পবিত্র কালাম হইতে তেলাওয়াত নিয়ে আসছেন মোহাম্মদ রুম্মান। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي جعل القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إن كفيناك المستهزئين صدق الله العظيم. এই ফরজান গজল নিয়ে আসছেন আব্দুল আজিজ হেফজ বিভাগ। السلام عليكم ورحمة الله وبركاته. الله 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 তুমি জাগিয়ে দাও মোর বুকের ভিতর ঘুমিয়ে থাকায় আমায় আমি চাই না বাঁচতে তুমি ছাড়া অন্য কারোর দায় আমি চাই না বাঁচতে তুমি ছাড়া
অন্য কারোর দায় ও চোখের কোণে অশ্রু আমার তোমার জন্য চাই, তোমার শীতল রহম দ্বারা ডুবিয়ে আমায় রাখুন। চাই না বাঁচতে তুমি ছাড়া, চাই না বাঁচতে তুমি ছাড়া অন্য কারো দায়। আমি চাই না বাঁচতে তুমি ছাড়া অন্য কারো দায়। আমি চাই না বাঁচতে তুমি ছাড়া অন্য কারো দায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দূর দূরান্ত থেকে আগতম এলএম প্রিয় ছাত্র ভাইরা, এখন আপনাদের সম্মুখে গজল নিয়ে আসছেন মোহাম্মদ নাফিস, হেফজ বিভাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কই মাহদির সৈন্যরা গর্জে উঠুক, শহীদি তামান্না বুকে নিয়ে, সুফিয়ানা মতবাদে রুখতে হলে এখন থেকেই তাকো তৈরি হয়ে। কই মাহদির সৈন্যরা গর্জে উঠুক, শহীদি তামান্না বুকে নিয়ে, সুফিয়ানা মতবাদে রুখতে হলে এখন থেকেই তাকো তৈরি হয়ে। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মানুষকে বলবে ডেকে ডেকে, আমি যে তোমাদের খোদা মহান। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মানুষকে বলবে ডেকে ডেকে, আমি যে তোমাদের খোদা মহান। যার দিলে থাকবে ঈমান, হবে না তো সেই বেঈমান। যার দিলে থাকবে ঈমান, হবে না তো সেই বেঈমান। মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে, নিশ্চিত তুই দাজ্জাল। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আজ বিশ্বের চারদিকে মুমিন মরছে দুঃখে, একটু কি দিলে দয়া হয় না? ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছ হিসাব ঘষে, এখনো তো সময় হলো না। আজ বিশ্বের চারদিকে মুমিন মরছে দুঃখে, একটু কি দিলে দয়া হয় না? ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছ হিসাব ঘষে, এখনো তো সময় হলো না। মুমিনরা হয়ে যাবে মাজলুম, গাজওয়ায় হিন্দে বাগাবে গুম। মুমিনরা হয়ে যাবে মাজলুম, গাজওয়ায় হিন্দে বাগাবে গুম। পথে পথে আসবে মুসিবাত, চারদিকে পড়বে পাপের ধূপ। পথে পথে আসবে মুসিবাত, চারদিকে পড়বে পাপের ধূপ। মূর্খরা গড়বে সমাজ, উঠে গেলে এলেম ওয়ালাজ। মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে এলেম ওয়ালাজ।
আসছে কিয়ামত রুখতে মুসিবত হক চেয়ে আজান বেলায় আসবে এই মহাকাল রুখতে হবে দাজ্জাল আসবে এই মহাকাল রুখতে হবে দাজ্জাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام عليكم ورحمة الله وبركاته কই মাহদির সৈন্যরা গর্জে উঠো শহীদি তামান্না বুকে নিয়ে সুফিয়ানা মতবাদে রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে কই মাহদির সৈন্যরা গর্জে উঠো শহীদি তামান্না বুকে নিয়ে সুফিয়ানা মতবাদে রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে। মনে রাখবা, ঠিক আছে? তাহলে এই গজলটা গাইতেছে যে বর্তমান সময় সাপেক্ষে, বুঝছো? সবাই দিকে খেয়াল করো যে বর্তমানে তোমরা ছোট মানুষ হয়তো বোঝো না, কিন্তু যারা লাইভে দেখতেছে অনেকে জানবো বুঝবো। বর্তমানে ইসকন হিন্দুদের একটা উগ্রবাদী দল। এই দলের লোকেরা দেশের ভিতরে নৈরাজ্য, বিশৃঙ্খলা, মারামারি, হত্যা, ফাসাদ এগুলো সৃষ্টি করতেছে, ঠিক আছে? এখন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই গজলটা আমাদের ইমানি শক্তি বৃদ্ধি করবে, ঠিক আছে? এই গজলের ভিতরে অনেক অর্থ আছে, এগুলো তোমাদেরকে বোঝানোর জন্য শুধু গজল গাইলে হবে না, গজলটা কি বলতেছো, কি বোঝাতেছে এগুলো সবাই বুঝতে হবে, ঠিক আছে? তাহলে মাহদির সৈন্যরা, ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন, আইসা এই ভারত উপমহাদেশ গাজওয়ায়ে হিন্দের সাথে জিহাদ করবে, যুদ্ধ করবে, লড়াই করবে, ঠিক আছে? মুশরিকদের সাথে, ঠিক আছে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের, বেদুইন, মুনাফিক, মুশরিক যারা আছে সবার সাথে লড়াই করবে, যুদ্ধ করবে। এখন থেকে আমরা ইমাম মাহদির সৈন্য হিসাবে নিজেকে তৈরি করতে হবে, নিজেকে ওই রকম যোদ্ধা হিসাবে তৈরি করতে হবে, মুজাহিদ হিসাবে বানাতে হবে, ঠিক আছে? ইসকনের মতন উগ্রবাদী দলরা যেন আমাদের আলিফ ভাইকে আইনজীবী যেভাবে হত্যা করছে এভাবে যেন নির্বিঘ্নে কোনো মুসলমানকে না মারতে পারে, দিল্লিতে, বিভিন্ন জায়গায়, ভারতের বিভিন্ন অঞ্চলে, এগুলো যেন ভবিষ্যতে আর না হয়, এই জন্য এখন থেকে আমাদের সচেতন থাকতে হবে। তারপরে লাইন বলো। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম, মানুষকে বলবে ডেকে ডেকে আমি যে তোমাদের খোদা মহান। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম, মানুষকে বলবে ডেকে ডেকে আমি যে তোমাদের খোদা মহান। তাহলে এখানে কি বলছে? তোমরা ছোট মানুষ, সেজন্য তোমাদেরকে বোঝানোর জন্য দাঁড়াইছি। এখানে বলছে যে দাজ্জাল যে আসবে, বিশাল আকৃতির এক দাজ্জাল আসবে, ঠিক আছে? এটা যে কোনো সময় আসতে পারে এক দাজ্জাল। সবাই খেয়াল কর, মনোযোগ দিয়া। দাজ্জাল যে কোনো সময় আসতে পারে, বুঝতে পারছো? কিয়ামতের প্রায় সকল আলামত প্রকাশ পেয়েছে। কিয়ামত মানে কি? কিয়ামত মানে হলো এই দুনিয়া ধ্বংস হয়ে যাব, এই দুনিয়া ধ্বংস হয়ে যাব, ঠিক আছে? কিয়ামত মানে হলো এই দুনিয়া ধ্বংস হয়ে যাব, ঠিক আছে? এই দুনিয়ার আমরা এত কিছু দেখতেছি না, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। এই ঘর বাড়ি তামা হয়ে যাব। ঘূর্ণিঝড় তোমরা দেখছো নি মোবাইলে বিভিন্ন ভাবে, ঘূর্ণিঝড় যখন যেখানে যায় সব কিছু ভাঙ্গা চুরা চলে যায়। বন্যার সময় পানিতে সবকিছু চুরমার করে দেয়। এই কিয়ামত ঠিক এর থেকে আরো কঠিন হবে। এই পাহাড়গুলো ধুলার মতো উঠতে থাকবো, ঘর বাড়ি সব ভেঙে যাবো, মানুষ, গরু, ছাগল সব উঠতে থাকবো কিয়ামতের সময়। ওইটা হলো কিয়ামত। এই কিয়ামত আসতেছে, পৃথিবী ধ্বংসের দিকে চলে গেছে, ঠিক আছে? এই জন্য কিয়ামত যে কোনো সময় আসতে পারে। আমরা সবাই খেয়াল করো, কেউ কথা স্যার একটু খেয়াল করে, এখানে বসেন, বৈশাখ কেউ যেন কথা না বলে, দেখেন। হ্যাঁ, চেয়ারে বসেন। দাজ্জাল, বুঝতে পারছো? কিয়ামতের সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জাল। এই দাজ্জালের কথা যত নবী রাসূল সবাই বলে গেছে। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও সব বইলা গেছেন। তিনি তো এমন মনে করতেন যে তার জামানায় প্রকাশ পেয়ে যাব। তিনি যখন জীবিত ছিলেন তিনি এমন আশঙ্কা করতেন যে এটা নেই আবার দাজ্জাল। যারা সাহাবী ছিল ওই সময় একজন মানুষের দাজ্জাল হিসেবে মনে করতো। ঠিক দাজ্জালের এমন ভয় ছিল। আমরা দাজ্জালের আলোচনা হইব না কিয়ামতের আগে, যখন দাজ্জাল আসবে, ঠিক আছে? এই জন্য দাজ্জাল সম্পর্কে আমরা জানতে হইব। ছোট অবস্থায় কথা বলে না, ছোট অবস্থায় আমরা এগুলো জানিয়ে রাখবো, বুঝবো, তাহলে আমাদের শিক্ষা হবে, ঠিক আছে? দাজ্জাল কি জিনিস? দাজ্জাল বিশাল আকৃতির এক দাজ্জাল আসবো, ঠিক আছে? আমরা সাধারণ মানুষের মতো না। আমরা বিভিন্ন দৈত্য দেখি না, মোবাইল টোবাইলে দৈত্য বা অনেক বড় বড় জিন টিন ইয়া দেখা না, এরকম আরো ভয়ঙ্কর হইব দাজ্জাল, ঠিক আছে? বিশাল আকৃতি থাকবো দাজ্জালের, মাথায় লাগবে কাফের লেখা থাকবো, এক চোখ কানা হইব দাজ্জাল। তার এক হাতে থাকবো জান্নাত, আর এক হাতে থাকবো জাহান্নাম। এই গজলটা বলতেছে না, এই গজলের থেকে এটা শিক্ষা নিবা। তারপরে বলো, যার দিলে থাকবে ঈমান হবে না তো সেই বেঈমান। যার দিলে থাকবে ঈমান হবে না তো সেই বেঈমান। মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে, নিশ্চিত তুই দাজ্জাল আসবে এই মহাকাল। রুখতে হবে দাজ্জাল আসবে এই মহাকাল। রুখতে হবে দাজ্জাল। আজ বিশ্বের চারদিকে মুমিন মরছে দুকে, একটু কি দিলে দয়া হয় না? ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছ হিসাব ঘষে, এখনো তো সময় হলো না। কি বলছে? এই বর্তমান প্রেক্ষাপটের কথাই বলতেছে। যেমন একজন আইনজীবী মারা গেছে না, তারে জবাই করে ফেলছে, পুরা কল্লা কাটে ফেলছে, ঠিক আছে? মুসলমান, একজন মুসলমান, এত 90% মুসলমান, 16 কোটি 17 কোটি 20 কোটি মুসলমান বাংলাদেশ, এবং সব মিলে 200 কোটি মুসলমান। এত মুসলমান থাকতো, মুসলমান একজন মানুষকে গলা জবাই করে হত্যা করে ফেলছে। আমরা কি এখনো চুপ করে থাকবো? ধীরে ধীরে আমরা দেখেছি বিগত সরকারের আমলে আমাদের আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবরে কারাগারে ফালাইয়া তারা জেলখানায় মৃত্যুবরণ করছে। মনে করেন বলতে ষড়যন্ত্র করে তাকে হাসপাতালে নিয়ে মারিয়া ফেলছে, আল্লাহ ভালো জানেন, ঠিক আছে? ঠিক এমনইভাবে আরো অসংখ্য আলেম ওলামার জেলখানায় যাবজ্জীব কারাদণ্ড দিয়া তাদেরকে ওইভাবে হত্যা করছে, নিহত করছে। তো আমরা চুপ করে বসে থাকলে আমাদেরকে ধ্বংস করে দিবে। আমাদের জাতি হলো বীর জাতি, সৈনিক, সাহসী জাতি। তারেক বিন জিয়াদ, তারপরে সুলতান মাহমুদ, আরো অসংখ্য যারা ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহসী জাতি হলো আমরা। কিন্তু আজ আমরা এই মোবাইলের ভিতরে ঢুকে গেছি, গেমস, মোবাইল ইত্যাদি এগুলো নিয়ে ব্যস্ত, আর বিধর্মীরা আমাদেরকে হত্যা করতেছে, মারতেছে। এজন্য এগুলো থেকে আমরা বেরিয়ে আসতে হবো। মুসলমানের সেই গর্জন, সেই এই সাহসী, সেই বীরত্ব আমাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। মুমিনরা হয়ে যাবে মাজলুম, গাজওয়ায়ে হিন্দে বাগা বেগম। মুমিনরা হয়ে যাবে মাজলুম, গাজওয়ায়ে হিন্দে বাগা বেগম। পথে পথে আসবে মুসিবত, চারদিকে পড়বে পাপের ধূপ। পথে পথে আসবে মুসিবত, চারদিকে পড়বে পাপের ধূপ। মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে এলেম ওয়ালাজ। মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে এলেম ওয়ালাজ। আসছে কিয়ামত, রুখতে মুসিবত, হাকছে আজান বেলায়। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলএমপিইউ ছাত্র ভাইরাম, এখন আপনাদের সম্মুখে একটি গজল নিয়ে আসছেন মোহাম্মদ নাদির।
মোহাম্মদ নাদিম, হেফজ বিভাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া, আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি, আয় এরে সাগর আকাশে বাতাসে দেখবি যদি, আয় দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কোচি মুখে শাহাদাতে, কোচি মুখে শাহাদাতে পানি শেষ না, আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি, আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি, আজকে যত পাপী ও তাপি সব গুনাহের পেল মাফি, আজকে যত পাপী ও তাপি সব গুনাহে পেল মাফি, দুনিয়া হতে বেইনসাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়, আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি, আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি, আয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ছাত্র ভাইরা, এখন আপনাদের সম্মুখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে কিছু হাদিস পেশ করবেন মোহাম্মদ ইমরান হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নাম্বার হাদিস শরীফ, আকলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নাম্বার হাদিস শরীফ, খায়রুম মান তামাল কুরআনা ওয়াল্লামা। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম যে ব্যক্তি ওই ব্যক্তি যে কর্মের শিক্ষা করেন এবং শিক্ষা দেন। আর কারো গার্জিয়ান আছে বলতে থাকি তারা গার্জিয়ান বলতে পারে না বাচ্চারে। সম্মানিত এলএমবির ছাত্র ভাইরা, এখন আপনাদের সম্মুখে হুজুর পাক খানা খাওয়ার শুরুতে এ দোয়া পড়িতে হয়, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত এলএমবির ছাত্র ভাইরা, এখন আপনাদের সম্মুখে
মোসাম্মদ ফাহিমা আক্তার কথা বলো না কেউ। কালিমা পাশ করবেন, কালিমা পাশ করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা তয়্যিবার অর্থ আল্লাহু তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোন মাবুদ নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু তাআলার রাসূল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এখন আপনাদের সম্মুখে একটি ইবা ম্যাডামের মেয়ে মোসাম্মদ সাইফা আক্তার একটি গজল পেশ করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআন মধুর বাণী আমি যখন শুনি আমার মন ভরে যায়। শুনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কুরআন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাহলে এবার নাম বলেন, হুজুর আসেন। হ্যাঁ, ওই একজন নাম বলেন যারা কোরআন শিখাবে। এ ফৌজান হেফজু বিভাগে যারা কোরআন শরীফ লবেন তাদের হুজুর থেকে নেবে একজন নাম বলেন, হুজুর থেকে নেবে। তাদের নাম পেশ করা হলো মোহাম্মদ আব্দুল আজিজ। মোহাম্মদ আব্দুল আজিজ হুজুর থেকে নাও কোরআন বলো না, কথা বলো না, ওই দেখো কি বলে। হ্যাঁ, নিয়া ওই বসো নিয়া। তারপর নাম বলো। মোহাম্মদ রবিউল ইসলাম রোমা। মোহাম্মদ রফিক সাহেব থেকে নিবে বলেন। মোহাম্মদ আব্দুল্লাহ। আরে কার থেকে নিতে সেটা বলতে না। এই পাশে মোহাম্মদ ওমর ফারুক। ওদিকে ফিরে সালাম দিলা না। আচ্ছা, একজন এদিকে আসো। ওমর ফারুক এদিকে আসো, সামনে আসো, সামনে আসো। এই সবাই লড়ালড়ি করতেছে কেন? এই সবাই কথা বন্ধ করো। হ্যাঁ, দাও কোরআন শরীফ না একটা সালাম দাও সবাই রে, বলো সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলতে দাও। আসো এদিকে আসো, আব্দুল এদিকে আসো। হ্যাঁ, সামনে দিয়ে আসো। নাও সালাম দিবা সবাই। হ্যাঁ, নাও সবাই তো দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে দিয়ে এগুলো করতে এই কথা বলে কে? হুজুররা নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, এবার আসেন। এবার আর কি ফালা নেন, কিছু বলবেন? বসেন সবাই বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান মুসাল্লিয়ান আম্মা বাদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রশংসা মহান রব্বুল আলামিনের, সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি এবং ছাত্র ভাইরা যারা ইলম অন্বেষণের জন্য এখানে এসেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আলাকের প্রথম নম্বর আয়াতে বলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে বোঝা গেল পড়ালেখা সুন্নত, নফল না ফরজ? ফরজ। অতএব ফরজ হলো অবশ্যই করতে হবে, যা না করলে শাস্তি আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র প্রথম আয়াতটা নাজিল করছেন, ইকরা দিয়ে শুরু করছেন, এবং চতুর্থ আয়াতে বলছেন তোমরা কলমের মাধ্যমে কি করছেন? শিক্ষাদান করছেন। লিখা এবং পড়া কি ফরজ করেছেন। অতএব আমরা যারা শিখতে এসেছি, এই ছেলেরা, আমরা যারা এখানে শিখতে এসেছি তারা কি উত্তম না অদম?
উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন দ্বিতীয় হাদিসে? আমাদের যেটা পড়ানো হয় মাদ্রাসায়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি নিজে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অন্যকে। তাহলে তোমরা উত্তম না অদম? উত্তম। অতএব এই উত্তমটাকে ধরে রাখতে হলে কি করতে হবে? আমাদেরকে শিখতে হবে। মা বোনেরা যারা আসছেন, যাদের সন্তানকে দিছেন, আপনি কিন্তু নিরাশ হবেন না। আপনার ছেলে একটা হরফ পড়বে, আপনার আমলনামায় তার সমপরিমাণ সওয়াব লিখা হবে। আপনি যে ঘুম থেকে উঠিয়ে তাকে এখানে পাঠাইছেন, এই যে কষ্ট করছেন, এতে করে আপনি কিন্তু বঞ্চিত হবেন না, আপনার আমলনামায় সওয়াব লিখা হবে। এই জন্য বাবা মার মুখ উজ্জ্বল করতে হলে তোমাদেরকে এখানে মনোযোগ সহকারে পড়তে হবে। আর হেফজ পড়তে গিয়ে কষ্ট হবে, কষ্ট হইলে আল্লাহর কাছে কি করতে হবে? রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি, হে আমার প্রতিপালক আমাকে ইলম বাড়িয়ে দিন। এই দোয়াগুলো আমরা করব। মা বোনেরা আপনারাও আপনাদের সন্তানের জন্য দোয়া করবেন। মায়ের দোয়া, বাবার দোয়া আল্লাহ সরাসরি কবুল করেন, কোনো হিজাব থাকে না। সুবহানাল্লাহ, হিজাববিহীন কবুল করেন, অর্থাৎ সরাসরি দোয়া কবুল হয়ে যায়। এই জন্য আপনারা সন্তানকে দিয়ে শুধু বসে থাকবেন না, চেষ্টা করবেন বাসায় গেলে নিজেরাও তাগিদ দিবেন এবং দোয়া করবেন। দোয়া হইল সর্বশ্রেষ্ঠ একটা অস্ত্র, সেটার মাধ্যমে আপনার সন্তান ভালো লেখাপড়া করবে। আল্লাহ যেন আমাদেরকে কোরআন শিখার তৌফিক দেয়। সকলে বলেন আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা সকলে মজলিসের কাফারাটা শিখে নিব। সব সময় এটা শিখাইবেন, ফরাইবেন, মুখস্থ করাই দিবেন। সবক দেন না, আমরা জিতু আমরা এই ব্যাগের আপনি এই সবাই বলবা, তারা সাথে সবাই বলবা, শুনো বাচ্চারা এই পর্যন্ত সবক শুরু করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আমাদের ময়নামতি সওদাগর হিফজুল কোরআন মাদ্রাসার 4 জন ছেলেকে আমরা আজকে হেফজ সবক দেওয়া হচ্ছে। তা আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, তারা যেন আল্লাহর এই কোরআনকে ধারণ করতে পারে। আল্লাহ যেন তাদের মাথার ব্রেনকে তীক্ষ্ণ করে দেয়। কোরআন যেন আল্লাহ তাআলা মুখস্থ করার জন্য তাদেরকে সেই হিম্মত, শক্তি, সাহস যেন আল্লাহ তাআলা দিয়ে দেয়। তাদের বাবা মার মনের আশা যেন আল্লাহ তাআলা পূর্ণ করে দেয়। যেই উদ্দেশ্যে বাবা মা মাদ্রাসায় দিয়েছে, সেই উদ্দেশ্যে যেন তারা হাসিল করতে পারে। আল্লাহ সেই তৌফিক দান করুক। তো তোমরা সবাই এখন দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমার সাথে সাথে সবাই বলো, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين.
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم এখন সবাই সবার জন্য দোয়া করবা, ঠিক আছে? اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমরা কিছু গুনাহগার বান্দা আপনার হাবিবের ঘরে বসে, আয় আল্লাহ আপনার পবিত্র কালামুল্লাহকে সাথে নিয়ে, আয় আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চাগুলা, আয় আল্লাহ তাদের হাতে আপনার কোরআন উঠাইয়া দিয়ে, আয় আল্লাহ আমি গুনাহগার বান্দা মাদ্রাসার তালেবুল আলিমদেরকে নিয়ে, কোরআনে হাফেজদেরকে নিয়ে, আলেমদেরকে নিয়ে হাত উঠাইছি রে মালিক। আয় আল্লাহ আমরা যা আমল করেছি এর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আপনি নিজ গুণে ক্ষমা করে দেন। আয় আল্লাহ এর মধ্যে যত সব হয়ে থাকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আমাদের নবী আপনার বন্ধু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের সোনার মদিনায় পৌঁছায়া দিয়েন। পৃথিবীর শুরু থেকে যত মুমিনিন মুমিনাত অন্ধকার কবরে শায়িত, আয় আল্লাহ প্রত্যেকের কবরে আপনি আমাদের এই হাদিয়া বকশিশ করে দিয়েন। ওগো রব্বুল আলামিন, আয় আল্লাহ আপনি আমাদের জিন্দেগীর সমস্ত অপরাধগুলো মাফ করে দেন। আয় আল্লাহ গুনার দিকে তাকাইলে জাহান্নামের আগুন ছাড়া উপায় নাই। আয় আল্লাহ গুনাহ করতে করতে জীবনটার নাপাক বানিয়ে ফেলেছি। আয় আল্লাহ গুনার দিকে তাকাইলে জাহান্নামের আগুন ছাড়া উপায় নাই। আয় আল্লাহ আমরা গুনাহ করি আমরা অস্বীকার করি না। আয় আল্লাহ আমরা বিশ্বাস করি আমাদের গুনাহের থেকেও আপনার রহমতের দরজা অনেক অনেক বড়। আয় আল্লাহ আপনি আমাদের গুনাহের দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া, আয় আল্লাহ আমরা জীবনে যত অন্যায় করেছি জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, আলোতে অন্ধকারে, আয় আল্লাহ আমাদের সমস্ত অপরাধের জন্য আমরা আপনার কাছে ক্ষমা চাই, মাফ চাই। আপনি আমাদের জিন্দেগীর সমস্ত অপরাধগুলো মাফ করে দেন। ওগো রব্বুল আলামিন, আয় আল্লাহ আমরা যারা এখানে হাত উঠিয়েছি, আয় আল্লাহ কে জানি মা হারা এতিম, কে জানি বাবা হারা এতিম। আয় আল্লাহ আমাদের আত্মীয় স্বজন বাবার বংশ হইতে, মায়ের বংশ হইতে যারা ওই কঠিন অন্ধকার কবরে শুয়ে আছে রে মালিক, আয় আল্লাহ জানি না কি অবস্থায় আছে। দুনিয়ার যে কোনো প্রান্তে থাকে খবর নেওয়া যায়, 3.5 হাত মাটির নিচে সারা জীবনের জিন্দিগিতেও চেষ্টা করলে খবর নেওয়া যায় না।
আয় আল্লাহ একমাত্র আপনিই তো জানেন কবরে তারা কি অবস্থায় আছে। দুনিয়ার যদি কোনো অন্যায়ের কারণে তাদের কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতে থাকে, তাদের জাহান্নামের আগুনের জন্য আমরা আপনার কাছে ক্ষমা চাই, মাফ চাই। কাল কিয়ামত পর্যন্ত তাদের কবরের আযাবকে বন্ধের ফয়সালা করে দেন। আয় আল্লাহ তাদের কবরটাকে রিয়াজুল জান্নাহ বানায়া দেন। আয় আল্লাহ আমাদের এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ ছাত্র শিক্ষক সবাইকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ প্রত্যেকটা ছাত্রকে দ্বীনের দাঈ বানায়া দেন। প্রত্যেকটা ছাত্রকে হক্কানি রব্বানি আলেম হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ বেশি বেশি করে বাবা মার খেদমত করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ যে উদ্দেশ্যে বাবা মাই মাদ্রাসা দিয়েছে, আয় আল্লাহ তাদের এই মনের নেক বাসনাগুলো আপনি পূর্ণ করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ প্রত্যেকটা ছাত্রকে কোরআনের হাফেজ হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ মাদ্রাসার যা প্রয়োজন আপনার গায়েবী খাজানা থেকে পূর্ণ করে দেন। আয় আল্লাহ যেই সমস্ত তোমার বান্দা বান্দিরা আয় আল্লাহ এই তোমার হাবিবের ঘরকে সাজাইছে, আয় আল্লাহ টাকা দিয়ে, পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, আয় আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ এই সহযোগিতার উসিলায় কাল কিয়ামতের দিন নাজাতের ব্যবস্থা করে দিয়েন। আয় আল্লাহ যা বলতে পারছি আপনি তা কবুল করে নেন, যা বলার ছিল আপনি তাও কবুল করে নেন। আয় আল্লাহ দুনিয়াতে যতদিন বাঁচবো আপনার হুকুম নবীর সুন্নত তরিকায় চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি সবাইকে সুস্থ করে দেন। আয় আল্লাহ যারা পেরেশানি আছে আপনি তাদের পেরেশানি দূর করে দেন। আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ যত অশান্তি আছে আপনি উঠাইয়া দেন, যত শান্তি আছে আপনি দান করে দেন। আয় আল্লাহ আমাদের সবাইকে একে অপরের প্রতি মিল মহাব্বত সৃষ্টি করে দেন। আয় আল্লাহ সবাইকে নিয়ে সুখে শান্তিতে মিলেমিশে বসবাস করার তৌফিক দান করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খালকি খায়রি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন وارحمنا معه عند الموت كلمة طيب لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. দাঁড়ান দাঁড়ান হুজুর বসেন। এই সবাই বসো, এই বসো বসো।